হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেছিলাম ওখানে আশেপাশে আরও যেখানে ঘোরার জায়গা আছে সেগুলো দেখার জন্য। আর ওখান থেকেই আমরা গাড়ি করে নিয়েছি। দেখো, আমরা সবাই মিলে চলে এসেছি এই একটা মন্দিরে। নামটা ঠিক আমি মনে করতে পারছি না, কিন্তু এটা ছিল ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি ছিল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আশেপাশটা খুব শান্ত আর একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু কি করব, এত সুন্দর জায়গা একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে এসেছিলাম এটা জায়গার নামগুলো সত্যিই আমি ভুলে গেছি। এখানে একটু মেলার মতো বসেছিল, আর এখানে ছিল শিব মন্দির। আর এখানে মেলাতে অনেক কিছু, এখানে তো অল টাইমই মেলা হয়, এরকমভাবেই দোকানেরে বসে থাকে। এখানে শিব ঠাকুরের সব জিনিস পাওয়া যাচ্ছিল, শিব ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মালা থেকে শুরু করে অনেক কিছুই ছিল। আমরা ভেতরে যাচ্ছি, আর এখানে কত সুন্দর মন্দিরটা ছিল, দেখেই ভালো লাগছিল। আর এর ভেতরেও অনেক দোকান বসেছিল, এখানে একটু প্রণামারে করে নিলাম। এদিকেও দেখি আর একটা মন্দির রয়েছে, এখানে অনেকগুলোই ছোট ছোট মন্দির ছিল। এখানেও একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য। আর এখানে কি ঠাকুর ছিল আমি ঠিক বুঝতে পারিনি, আসলে অনেকটা ভিড় ছিল তার জন্যে। আর এরপর যাব এখানে শিব মন্দিরে। দেখো এখানটা গেটটা কত সুন্দর লাগছে, এখানে পুজো হচ্ছিল, অনেকটাই ভিড় ছিল বেশি। এখানে মহাদেবকে স্নান করানো হবে দুধ দিয়ে, দেখতে খুব সুন্দর লাগছিল। কাউকে দাঁড়াতে দিচ্ছিল না সামনে, তার মধ্যে দিয়েও একটু ভিডিও করে নিয়েছি। আর অনেকজন মিলে এখানে পুজো করছিল, আমরাও এখানে একটু পুজো দিয়ে দিলাম। কত সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজানো রয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে। আর একটু পুজোর বেলপাতা ফুলও নিয়ে নিয়েছি। তারপর এদিকে একটু এসে ছবি তুলে নিচ্ছিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে পা ধুইনি কারণ সবাই বারণ করছিল, একটু জলটা মাথায় টিকিয়ে নিয়েছি। আর আশেপাশটা দেখো কত সুন্দর লাগছে মেঘগুলোকে। তারপর আমরা চলে যাচ্ছিলাম তালসারি নাকি জায়গাটার নাম। এখানে প্রচণ্ড মাছের বিচ্ছিরি গন্ধ উঠছিল, বলার নেই, দেখা যাচ্ছিল না, এত মাছের গন্ধ। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম, কারণ এখানে জল পড়েছিল, পেছল কাটছিল রাস্তাটা, অনেক লোকই ছিল প্রায়। সেরকম কিছু ছিল না এখানে দেখার মতো, এই তো সমুদ্র আর অনেক গাড়ি ছিল এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য। এখানে একটা নৌকো ছিল, এখানে মাছ ধরা হচ্ছিল মনে হচ্ছে, সেটাই তো লাগছে, সমুদ্রতে মাছ ধরে আনছিল সবাই। এই দোকানটাতে দেখছিলাম একটু মালা, ব্রেসলেট, অনেক কিছুই ছিল, এই মালাটা দেখছিলাম, ভালোই লাগছিল। আর এখান থেকে অনেক কিছু নিয়েছি। তারপরে আমরা একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম। এমনি খাবার জিনিস সেরকম বাইরে কিছু খাইনি, কারণ কেমন হবে, পেট খারাপ করবে নাকি। তারপরে আমরা চলে এসেছিলাম উদয়পুর বিচে। আজকে স্নান করব না, কিন্তু ভাবলাম একবার এসেছি তখন ঘুরেই যায়। আর জুতো আরে অনেক দোকান বসেছিল এখানে, আর জামা প্যান্ট সবই ছিল, হাফ প্যান্ট গেঞ্জি, কারণ স্নান করার জন্যে। তারপরে আমি আশেপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে আর কত লোক দেখতে পাচ্ছ। আর সমুদ্রতে এসে কিন্তু খুব ভালো লেগেছে, হাওয়াও দিচ্ছিল প্রচুর পরিমাণে। আর এখানে সবাই মিলে চলে যাচ্ছিলাম আমরা। তারপরে বাড়ি চলে এসেছি, ঘোরাটোরা হয়ে গেছে। এদিকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আমার দিদি, মা, এগুলো সবাই মিলে বসে পড়েছে এখানে। আর এদিকে পড়ে গেছে ভাত আর ডাল, আমি অল্প করে ভাত নিয়েছি কারণ আমার খেতে ভালো লাগছিল না বাইরে।
আর এদিকে তরকারিও দিয়ে দিয়েছে। সব খাবারগুলো কিন্তু টেস্টি হয়েছিল, কিন্তু আমার শরীর তেমন ভালো ছিল না, ঠান্ডা লেগেছে, তার জন্য খেতে পারিনি। আর এই তো চিকেন দিয়ে দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখি।